ভদ্র সারাটা দেবে। আরো ভদ্র? হ্যাঁ ঠিক আছে। এই যে বাবু বাড়িতে আছেন? একটা ছুরি। আমি বলছি এখন ছেলের বাবা না, আমাকে বলছে কেটে ছুরি। ওরম বলে হবে নাকি? তোমার দ্বারা হবে না। তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আর আমি গায়ের ছোট মোড়ল হয়ে দেখে দিচ্ছি ভেতর থেকে কি করে সারা দিতে হয়। ওরে বেটা বলে এই রে, ওই দেখো বেটা নিয়ে যাও, দেখো দাঁড়িয়ে থাকছেন কেমন বেটা দেখো। বলি ও ছোট মোড়ল, ছোট মোড়ল বাবু বাড়িতে আছেন? ও ছোট মোড়ল। কে রে বেটা? কে বিড়ি খাচ্ছে? তুই? আমি খাইনি, ছোট মোড়ল। ও তুমি এখন ছোট্ট মোড়ল। এ টান তো পুরনো টান লাগছে বাবু, একদিনে তো হস হস করে এত টানতে পারবি না। বাড়ি ভেতরে পুক পুক টানবে। তাই ভাবি যে আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগে কেন। এই মেয়ে তো ফুসফুস করে মেয়ে গরম করে টানবে বিড়ি। দেখো দেখানো হচ্ছে, খাওয়া হচ্ছে। দেখালাম গো। ও ছোট মোড়ল। আরে কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? সাবাস 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 বেটা সাবাস। আমি তোর বেটা। ওইটা বললে আমার হবে কেন? আচ্ছা বেটা, ছোট মোড়ল। ছোট মোড়ল বেটা। শোনো, বাইরের থেকে ওকে ডাকবে আর গায়ের ছোট মোড়ল বলে কথা তো একবার বেরিয়ে আসবে বেটা, কষে কানে ধরবে, কষে কানে ধরে বলবে বেটা ভালো আছিস? আরে বেটা সাবাস সাবাস সাবাস। কালো মাসি হাসছে দেখো। তুমি আবার মেশিকে বসিও না, তাহলে মেশি আবার হেসেও আর করবে। তোকে পুরনো রাগ ছিল নাকি? কেন তোমার উপর রাগ থাকতে পারে? তুমি আমার স্বামী। আমি চরম ভক্তি। ছোট্ট মোড়ল করে দিনে প্রণাম করে, রাতে লেতেই ফেলিয়ে দেয়। ওটা ঘুমের ঘোরে হয়ে যায়। ঘোরেও হয়, মাঝে মাঝে জোরেও হয়। আমি তো প্রায় তক্তার তলায় বসে থাকি। শোনো এই দেখো গিয়ে ভদ্র হবে, আজে বাজে কথা বলার দরকার নাই। ইয়ে কথা সে কথা, ইয়ে কথা সে কথা, ফাঁকের টাকার কথা। এই ছোট মুখে বলবো এ কথা সে কথা, ফাঁকে টাকা। না মনে তার এত বড় ফাঁক আছে, সেখান থেকে টাকা দেবে? আমি বলছি কথার ফাঁকে। হ্যাঁ চললাম, যাও গে বলো ছোট মোড়ল। হ্যাঁ কেমন আছো? তোমার সইসে কেমন হয়েছে? ক অবস্থা হবে? তাহলে শরীর ভালো তো? ফাঁকে টাকা না মানে কথার ফাঁকে বলেছি, ফাঁকে টাকা বলিনি। বলছি তো ফাঁকে টাকা, কথার ফাঁকে টাকার কথা। চললাম টাটা। আরে কাঁদছো? ওরে আমাকে ছেড়ে যেতে বলেছো না? কাঁদছো? কাঁদছো তো চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছি না তো কি কই। তুমি কাঁদার দরকার কি? দেখো বাবলা ডিঙে এপাড়া ওপাড়া সব গান বাজনা হচ্ছে, ছেলেপিলে সব ভালো লয় গো। তাড়াতাড়ি এসো, আমি একা থাকতে পারবো না, ভয় লাগছে। ভয় লাগছে? হ্যাঁ ও আমার বউ থাকলো, দেখো ভাই দেখো বাবু, ওই যে দেখো কালো সিগারেটার বলছে দেখবো। তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনতে, তোমার বউকে কে দেখতে থাকে না। ওরা বললো না গো, তুমি না থাকলে ওরা মাঝে মাঝে আসে। লোকের জমি শোষা চলতে ভালো। এটা চললাম, যা বাই 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 বাই। যাও গো। অত তাড়াতাড়ি কি আছে? ওকে চলে যাচ্ছ? চলে যাচ্ছ? চলে বাবা অনেক কষ্টে পাঠিয়েছি না, মনে কাজ করবে না, খাবে
ছোট লোক, যত কায়স্তর দল, যে হারামজাদার টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো, একজনও ফেরত দেয় না। হাগো আপনারাই বলেন, বাপের জমি বিচারো টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাহলেও তো হয়। এই দেখেন 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 দেখেন, এই দেখেন 1 নম্বরে এই তো এই দেখেন ফটিক কায়স্ত 30 টাকা নিয়ে গেল ফেরত দেয়নি। এই 2 নম্বরে ফাঁকে টাকা, অধীর কায়স্ত, হারামজাদা কায়স্ত, টাকা নিয়ে গেলি 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, বাপের জমি পিছু টাকা গো সুদে খাটাচ্ছি। ব্যাপার টাকা গুনছে নাকি? হ্যাঁ, চরম চরম আওয়াজ হচ্ছে। যা হয় বউ বলেছে এ কথা সে কথা, ফাঁকে টাকা বলে। ও ছোট মুড়ল, ছোট মুড়ল। হ্যাঁ নিশ্চয় আবার কোন হারামজাদা গাতে পড়িছে, ঠিক টাকা লিখে টাকা যে নিলি কে বটে। বলি তুই কে রে বেটা? আমি তোর বাবা। টাকা গেল রে, মুখে তো সে টাকা হারিয়ে দাও। হারামজাদা, আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে, বলছে আমি রে তোর বাবা। আগে জেনে ওই ছোট লোক কি করতে এসেছে। যদি বলে টাকা নিতে, দরজা খোলা হবে না। আর যদি বলে টাকা ফেরত দিতে, বাড়িতে ঢুকিন সিজনর কলাই সেদ্ধ মুড়ি খাওয়াবো। আরে বেটা তুই নিতে না দিতে? তোর বাবার কাছে শুইতে। শালা সুদ ঘোর মানুষ আমি দেখতে পারি না। ও দিতে দিতে টাকা দিতে নয়, তোর মুখে মুছতে দিতে। টাকা দিতেছে? জয় মা, মা গো, মা 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 সরস্বতী। হ্যাঁ হ্যাঁ যাই না, দাঁড়া দাঁড়া দরজা খুলছি, দাঁড়া। বাবা রে বাবা রে, শালা দরজা খুলে আমার পাও ঢুকে গেছে। এটা কিরম হইলো? কিরম হইলো? হারামজাদা, আমি বয়স্ক মানুষ, দরজা যাই খুলেছি আর তোমার ভুঁড়িতে রেখে দিলে। যা তোমার গায়ে পা ঢেকে গেল। বল। এই তুমি আমার বাবার বয়সী। বল। আরে ছোট মুড়ো, ছোট লোক, হারামজাদা কায়স্ত কিরম হইলো? তুই আমাকে বাবার বয়স বলে প্রণাম করলি না, লেথিয়ে আমার টাক মাথাটা ফাটিয়ে দিলে। এই তোমার মাথায় পা ঢেকে গেছে। বল। চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাবা 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 বাবা, খেতে গিয়ে করলাম ভুল। দাদু তোমার নাই টাকে চুল, টাকে চুল, টাকে হারামজাদা ছোট লোক, আমার বয়স্ক মানুষ, আমার টাকে চুল দেখতে হবে না, তুই শাশুড়ি নাককে চুল দেখা। ছোট মুড়ল, হ্যাঁ তোমার বাড়ি এলাম। হ্যাঁ এইবার টাকাটা দেবে। এই কথা, হ্যাঁ টাকাটা দেবে, এই কথা সে কথা, ফাঁকে টাকা। এই 1050, 1050 কে পাঠিয়েছি তোকে? এই পরেশের মা পাঠিয়ে দিলে। পরেশের মা, পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবা রে বাবা রে বাবা রে, কতদিন পরে পরেশের মাই আমার কথা মনে পড়ে গেছি গো। আমার পরেশের মা পাঠিয়েছে। কি ব্যাপার? পরেশের মায়ে এত ফিল্ড কি করে হইল? ছোট লোক, পরেশের মা কি বলেছে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ওই পরেশের বিয়ে দেবে আর কি। পরেশের বিয়ে।
ওরে বাবারে বাবারে হাগো ছোঁড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার পরেশের বিয়ে শয়তান লক্ষ্য দেখার ভাষাটা কি বলছো তুমি ভাষাটা কি বলছো আমার ছেলের বিয়ে আর তুমি ভাষাটা কি বলছো ওই জন্যই ছোট লোক কায়স্তরা মূর্খ হয় কেন 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 ওরে রাস্তা দিয়ে তো কোনো ছেলে পেরিয়ে যায় কেউ যদি জিজ্ঞেস করে যাগো ছেলেটা কাদের পাড়ার আচ্ছা, আচ্ছা। বল না ওটা আমাদের পাড়ার ছেলে ওই জন্য বলছি, তোর ছেলে মানে ধর আমারই ছেলে ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে তাহলে তোমার বউ তো আমাদের পাড়ার আচ্ছা আমার বউ নাকি না ওর বেলায় হবে আমার বেলায় হবে না ওর পয়সা দিদি বড় লোক তাই পরেশের মা বললো থাক তোকে আর কষ্ট করে বলতে হবে না বুঝে নিয়েছি যাক টাকাটা দেবে তাই পরেশের মা বলেছে এই গ্রামে সবকে থেকে বড় লোক ছোট মোড়ল ওকে পরেশের বিয়ের নিমন্ত্রণটা আগে করেছ তাই না জানে শালো চরম বুঝে গিয়েছে শালো খাবারটা ভালো আছে না পরেশের মা বললো থাক এ শালো আমাকে বলতে দেবে না এইবারে নিঘাত বুঝেছি পরেশের মা বলেছে ছোট মুড়ল বয়স্ক মানুষ বিয়েতে এসে খাসির মাংস কতটা খাবে যেই নিয়েছো তাই না আমি গরিব মানুষ খাসি কাটবো না তো তবে কি কাটবি শুয়োর তাহলে তুমি শুয়োর হ্যাঁ কি বলছিস খাবা না 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 তুমি শুয়োর কি বলে খাবা না না খাসি 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 তাই খাসি পরেশের মা বললো থাক এইবারে ঠিক বুঝেছি পরেশের মা বলিছে ছোট মুড়ল বিয়েতে এসে মিষ্টি ক ঘন্টা খাবে যে নিয়েছো তাই না মুখ দিয়ে না পারলে তোর পন দিয়ে ভরে দেবো শালো আমি এসেছি একটা ও শালা খাবার তাহলে জানি জানি না জানি পরেশের মা বললো পরেশের মা বললো 1050 1050 বস্তা 600 তোমার হয়েছে নাকি হারাম যাতে এমন করে বলছে ছোট লোক মনে হচ্ছে ওর বাপের হয়েছে আমার শৈশব হয়েছে আমি লাগিয়েছি তাতে তোর কি যায় আসা? তোমার 600 তুমি তেল লাও তাই বললো 1050 1050 টাকা দিতে হবে যা শালা পাট পড়া হয়ে পড়ে গেল যে শালা পাক দিয়ে পাট পড়া হয়ে পড়ে গেল হারাম জাদা আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে ফেরত দেয় নাই আজ ছোট লোকে বসাবো টাকা দেবো পরেশের মা পাঠিয়েছে টাকা দেবো ওই মায়ের থান দিকে জোড় হাত করে দাঁড়া হ্যাঁ সত্যি হ্যাঁ আমি টাকা বের করছি সরস্বতী বিদ্যাং দেহি বিদ্যাঙের দরকার নেই টাকাং দেহি মা লে টাকা ধর মারবে না তোকে গুড় দিয়ে চাটবো রে হারাম দাদা ওর শালো জ্বলিয়ে দিলে রে তোর মনে নাই কি আজ 3 মাস হইলো আমার কাছে বিকেলে দেবো বলে 5 টাকা নিয়ে গেলি ফেরত দিচ্ছিস হ্যাঁ তুমি আচ্ছা ছোট লোক বটো একা চললো আমার দিয়ে মনে নাই তোমার দিয়ে মনে আছে না না সেটা ছোট লোক বড় বাবা আরাম যাদা আমার খাতায় লেখা আছে হ্যাঁ। বেরো 1 টাকা পাবি না পাবি লিবি চাবি না এই, আমি টাকা পাবো তো নিজে চাবো আমি এই আমি দিয়ে দেবো তো চাবি কি জানে তাহলে এতদিন দিয়ে না কেন মনে হয় নাই দিই নাই বেরো বেরো ছোট্ট লোক হাঁড়ি বাগদির দল হ্যাঁ যেতে কায়স্ত গেলে টাকা দেবো না হ্যালো আই বেরিয়ে হ্যালো আই বেরিয়ে তোর ছোট বড় হ্যাঁ বাড়িতে আছো? এক জ্বলন গেল আবার আর এক জ্বলন এলিও কিন্তু এটা মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে বলি তুমি কে গো আমি পরেশের মা বলছি। পরেশের মা ওরে তাড়াতাড়ি দরজা খোলো। হিরুরি পরেশের মা
চলেছি গো, এই ভর্তি দুপুর বেলায় এত রোদ্রুতে হাঁটতে হাঁটতে চলেছে। এ যেও না, দাঁড়াও দাঁড়াও, দরজা খুঁজছি, দাঁড়াও। ও রে বাবা, আরে ছোট মোড়ল ও ভালো আছো? এই টাকা দেবে না? আরে ছোট মোড়ল, পালিয়ে আয়। কেমন আছো? ওরে টাকা দরকার নাই। এ বাবলা ডিঙে জামাই জয়দেব 500 টাকা দিয়েছে, অতি হবে পালিয়ে আয়। পরশুমা, এত ভর্তি দুপুর বেলায় এত রৌদ্র, এত হাঁটতে হাঁটতে চলেছে। ওরে বাবা রে বাবা রে, কত গেমে গেছে গো। লে বুড়ো তুই চাইছিলে, মনটুকি চাইবে, বুড়োই চাইছিলি। টাকা দোকানে বাড়ি আয়। পরশুমা, হ্যাঁ আমি থাকতে এত কষ্ট করে তোমার আসার কি দরকার? কি করবো বলো? তুমি তো আমাকে একটা ফোন কিনে দাওনি। হ্যাঁ যদি কিনে দিতে তাহলে তোমাকে আমি জানাতে পারতাম আমার কি দরকার। হ্যাঁ, একটা যদি মোবাইল থাকতো, এত কষ্ট করে আমাকে হেঁটে আসতে হতো। পরেশের মা, রবিবার দিন হ্যাঁ ঠিক ভর্তি দুপুর বেলায় চুপি চুপি হ্যাঁ চলে আসবে, গঙ্গা পেরি তোমাকে কাটুয়া নিয়ে যাবো। হ্যাঁ। ওইখানে তোমাকে একবারে চাইনা সেট কিনটাচ কিনে দেবো, কিনটা। আরে, ইনটাই দিতে হবে না, ওর পাছাই টাচ করে দাও। বাড়ি আয়, টাকা দোকানে বাড়ি আয়। পরেশের মা, হ্যাঁ আমি থাকতে কি এমন দরকার তোমার? আমার টাকার দরকার জানো তো? টাকা? হ্যাঁ কত টাকা? 50,000। মাত্র 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার না আরো দেবো। আর আমার 5 টাকা বেলায় পুন্দে বেরিয়ে দেবো। এই শালা পাকা বইতো তো। আচ্ছা ছোট বড়, হ্যাঁ। আমার স্বামী এসেছিল। ওই কালকে উঠে কেলে হারাম জাদা, আজ 6 মাস হইল আমার চোখ আর ডিঙ্কাই নাই। ও, না না, তাই শালোকে সাপে খাই না গো। না না, এক্ষুনি চলে গেল। শালো কত বড় মিথ্যাবাদী। ভগবান শালার জন্য করোনা হয়, কেসে মরে। পরেশ মা, হ্যাঁ ওই যে তুমি 50,000 টাকা নেবো বলছো, হ্যাঁ 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বাড়ি আমার ছেলের পরেশের বিয়ে দেবো, হ্যাঁ। ওই জন্যই তো টাকার দরকার। পরেশের মা, পরেশ জি তোমাদের ছেলের কথা কে বলেছে? কেন বলো তো? পরেশ জি তোমাদের ছেলের কথা কে বলেছে? কেন এই কথা বলছো কেন? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি। এ শালো বুঝো আধার লিঙ্ক করে দিয়েছে তো। এ বাড়ি আয়, আজ ভূমিকম্প হয়ে যাবে। কালো মাসি তুমি হেসো না, এ কি যন্ত্র মাল দিয়ে তো দেখো। পরেশের মা, হ্যাঁ বলো বলো দেখেছ বলো এই কথায় কথায় জিজ্ঞেস করতে ভুলে গেছি। বলো। সেই যে হ্যাঁ হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ আমার নাভির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেটা এখন কেমন আছে? না না, ওর রান্নাঘরে ইন্দুর লাগলে ও জানলে কি করি। এ গুরুপদ ব্যাপার বটে। এ বাড়ি আয়। আর বলবে না, হ্যাঁ। আমার নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সে তোমাকে বললাম, তুমি কাটুয়ার থেকে বড় একটা মলম এনে দিলে। এত বড়, এত ও বাবারে কি বলবো, মলমটা টিপে যখন বার করে লাগাচ্ছি না, আহা এবার ঠান্ডা বড় হয়ে যাচ্ছে। হবে না কেন? দামি মলম যে, দামি মলম। আর ওই আমার স্বামী হ্যাঁ কোথার থেকে একটা ছোট্ট পাড়া মলম এনে দিয়েছে গো। আচ্ছা, ছোট্ট পাড়া মলম, হ্যাঁ। বারবার টিপে লাগাচ্ছি, কিছুই হচ্ছে না। হ্যাঁ। শুধু লঙ্কা বাটার মতো হু হু করে জ্বলছে, হু হু করে জ্বলছে। পরেশের মা, ওইসব রাখাল বাগালের মলম তোমাকে কে লাগাতে বলছে? ওটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। আয় বাড়ি আয়, তোর জ্বলন থামবে না। পরেশের মা, হ্যাঁ সে আগে হ্যাঁ ঠিক দুপুর বেলায় হ্যাঁ চুপি হ্যাঁ আমার ঘরে আসতে, আসতাম তো। না আমাদের দুজনে তো একবার করে হইতো না। ও মা, শুনে অতদিনকার কথা বলছো আর হয়? তাই ভাবছি দুখানা বাসন ধুতে এত টাইম লাগে কি করে। ওরে বাড়ি আয়, খুন খারাপই হয়ে যাবে। শোনো, না। এখন ছেলে পেলে বড় হয়ে গেছে, আর হবে? হ্যাঁ, কতদিন হয়নি, একবার লাগাও। ও এত করে বললো না গো, আমারও মন হয়ে গেল। পরেশের মা, ওরে টাকা দরকার নাই, অজ্ঞ দিবে 60 হাজার 100 টাকা দিয়েছে। আয় ইন্দুর মারা বিষ খাইয়ে মরবো। পরেশের মা, একবার লাগাও। ওরা 60 আমার বিচে দিলে গুষ্টি।
সাপে খাবে। আরে দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে এগো নুনুর বাহাবে, দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে এগো নুনুর বাহাবে, দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারি নাই দেখো ইয়ে পরশু রাতে। এ বাড়ি আয়। যা দম আটকে গেল নাকি কে জানে। কি হলো? পরেশের মা, তবে আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বয়স্ক মানুষ, মাথায় চুল নাই, অত জোরে দুম করে ক্লিন দেয়। ষাট বলায় তোমাকে আমি কত ভালোবাসি, হ্যাঁ। আর তোমার মাথায় আমি কি নিতে পারবো? শোনো, তোমার ঘরে অনেক ধান চাল আছে, আছে। খাওয়ার লোক নেই, না। আর ধান চালগুলো উপরে রেখেছো, আর ইঁদুরের উৎপাত আরম্ভ হয়ে গেছে। একটা লেংটি ইঁদুর, একটা ধেরি ইঁদুর, দুজনতে মারামারি করতে করতে লেংটি ইঁদুর তোমাকে ছপাং। শালা মাছ পথে ডিস্টার্ব করছে, 20 দিন ধরে কোটকুটি মেরে দেবো। হ্যাঁ, তোমার কুটকুটি মারার জন্য আমি দাঁড়িয়ে আছি তো। মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারি নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে দমে জোরে টান দিল সন্ধ্যা রাতে এগো নুনুর বাহাবে, দমে জোরে টান দিল সন্ধ্যা রাতে এগো শালো ওর কুটকুটির পড়িয়ে মরে গেল। বললাম নিচের তলায় চলো, নিচের তলায়, বললাম তো তলায় থাকবো না, এ আগেবারে নিচের তলায় পড়ে গেছে গো। হ্যাঁ লালাতে 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 তোমাকে ব্যাংক কামড়ায় নি তো কুটুস কুটুস করে। ভয় নাই, বুদ্ধির কাঁচা খুলে গেছে। বুড়ো বয়সে রস কম নাই, মাজার জুত নাই, মাজার ঠাড়ো হয় না, মাজার লড়াতে চাচ্ছে না পরেশ মা, আমার এ মাজা এমনি খুলে নাই। বলে আমার মনে হয় হ্যাঁ সে কটা শিয়াল টেস্টছিল, হ্যাঁ পোলট্রি মুরগি মনে করে সাদা পাড়া দেখে হ্যাঁ। আমার ধুতিতে ধরে নিয়েছে। ভালো করে গুজে নাও লাগাই। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, ফুসুর ফাসুর করতেছিল ছোটকার সাথে। দমে জোরে টান দিল সন্ধ্যা রাতে এগো নুনুর বাহাবে, দমে জোরে টান দিল সন্ধ্যা রাতে। শালো আজ হইতে দিচ্ছি না শালাকে। পরেশের মা, হ্যাঁ তুমি খালি বললো আমাকে যে তুমি কিপন মানুষ, হ্যাঁ। লিবার কালাকা পয়সা ঠিক মতো দাও না। আচ্ছা, প্রত্যেক দিন বিকেল বেলাতে নগদ পয়সা হ্যাঁ 450 টাকা করে মাইনে এই হারামজাদাকে দিয়ে দিই। আমার খেলের পালাটা ঠিক মতো দেয় নাই, আমার এই খেলের পালা থেকে খেল উড়িয়েছে আমার পাছাতেই ঢুকছে। ও ঢুকবে না কেন? হ্যাঁ? শোনো, পয়সা দিলে কাজ হয় না, হ্যাঁ। মুখের ভালো কথা বলতে হয়, মানুষকে ভালোবাসা দিয়ে কাজ করাতে হয়। হ্যাঁ। তবে না দেখি আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করি থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, ওপর দিকে টুট ফেললে গায়ে পড়ে, পিড়িতে মারে ডোরে যাবে তো চোপা ডোরে, পিড়িতে মারে ডোরে
চেলি দুবাই যেতে আদলা ইট পরেশের মা হ্যাঁ অত বড় একটু কি আদলা ইট অত বড় আদার ইট কোথা থেকে এলো কোথা থেকে আসবে মানে হ্যাঁ। এত কিপন মানুষ কেন সাত খুললে তো বাতি দেওয়ার মতন কেউ নেই কে না। খাবে হ্যাঁ। এই ধন সম্পত্তি হ্যাঁ। সেই পুরনো বাড়ি রেখে দিয়েছো সিমেন্ট নিয়ে এসে গাঁথুনি দাউনি না। ওই মাটি নিয়ে এসে ইট দিয়ে গাঁথুনি করলে থাকবে যা কুয়াশা পড়ছে ওই জন্য ছেড়ে ছেড়ে যাচ্ছে এ বাড়ি আই পরেশের মা হ্যাঁ মাটির বাড়ি এই বছরই ভাঙিব পিলার দিয়ে হ্যাঁ তোমাতে আমাতে দোতলা করবো দোতলা রে আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস তাকে তুই ভালে ভালে গুণের কথা বলবো কি করে অপটিকে দুধ ফেললে গায়ে পড়ে পিড়িতে মারে ডরে যাবে তো চোপা ডরে পিড়িতে মারে ডরে যাবে তো চোপা ডরে পাগলা করে কাপাটিলি সুদে সুদে দেখি দেখি ওরে বাবা এটা কি এত বড় দেখে ভয় লাগছে আল্লাহ ওর লাঠি ওর বাচ্চাতেই ভরি দি ভয় নাই ভয় নাই এটা লাঠি গো ভয় নাই এসো ভয় নাই লাঠি পরেশের মা হ্যাঁ অত বড় এটা কি লাঠি অত বড় লাঠি হ্যাঁ আমি তাই তো ভাবছি কি ভাবছিলে তুমি যে আমার তত বড় লয় তোমার অত বড় হবে কি করে হ্যাঁ? তোমার সেই ছোট পাড়া ছিল না হ্যাঁ। যে সেদিন পটাম করে ভেঙে গেল আমি কাটুয়ার থেকে বড় এনে দিলাম তোমার ছোট পাড়া লাঠিটা সেদিন ভেঙে গেল বলে বড় লাঠিটা এনে দিয়েছি ও হ্যাঁ মনে পড়েছে সেই তুমি নতুন কাটোয়া থেকে কিনে দিয়ে পাঠিয়েছিলা না আমাকে এক বান্ডিল বেরি কিনে দেয় না ওকে লাঠি কিনে দেয় তোমার সেই ওই ছোট লাঠি তোর পিঠে বাজবে বাজে নুনু মাই গুণের কথা শুনে ধরে জপেক মাথা নুনু মাই গুণের কথা শুনে ধরে জপেক মাথা ফুসুর ফাসুর করতেছিল ছোটকার সাথে আরে দমে ধরে কুটা দিল সন্ধ্যা রাতে দেখো নুনু পাহাতে দমে ধরে কুটা দিল সন্ধ্যা রাতে দেখো নুনু পাহাতে দমে ধরে কুটা দিল সন্ধ্যা রাতে দাও দাও এবার টাকা দাও টাকা দাও ও টাকা টাকা হ্যাঁ। ওরে বাবা। আমার খুব অভাব টাকা দাও পরেশের মা 1 লাখ আছে বাবারে। দরকার হলে খবর দিবা আরো দেবো তাই এগো আমার সোনা রে এটা আমার মিন্টু করি রে ওই দেখো এতদিন পর এলাম হ্যাঁ গো। হ্যাঁ তোমার সাথে দেখালো একটা চুনুন চুনুন দাও তো শুনুন শুনুন চুনুন চুনুন আমি দেবো আমার দাঁত নাই তুমি দাও তুমি দাও তুলি আমার কেলে আমার চুনুন চুনুন খাবে গো মা 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 কেমন চুনুন টাটা মিন্টু করি চন্না মনে ওরে বাবা রে পরেশের মা কত ছুনুন ছুনুন দিয়ে গেল হ্যাঁ? হ্যাঁ, বাবা রে কতদিন পরে পরেশের মা ছুনুন ছুনুন দিয়ে গেল না যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা যেতে হবে না নিজের ছেলে বলে কথা গো